পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে। মদের আড্ডা দরকার, আয় আমার সাথে। জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়। নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি। আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে। দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি, দোস্ত হইলাম কি এর? হ্যাঁ, আমার মোটর সাইকেল তোরে যদি না দিতে পারি, বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না। নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়। আজ আযাবের মুখোমুখি হলে, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এক ভূমিকম্প আসলো, এক কম্পনে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো বসা ছিল, যে যেভাবে ছিল উল্টা হইয়া পইরা উপুর হয়ে পড়ে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। প্রিয় বাবা, প্রথম দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যেদিন মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলছে, যেই কোরআনের যেই আয়াতের মাধ্যমে, সেদিন প্রথম কি বলছে আল্লাহ তাআলা? সেদিন প্রথমেই বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। এটাই প্রথম, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো প্রথম আয়াত কোরআনের। কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য প্রথম আদেশ করছেন দ্বিতীয় আয়াত, মানে দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার, কম্বল পরা নবী আমার। শুয়ে থাকলে হবে না বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন, কম্বল গায়ে, চাদর গায়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর পরা বন্ধু। ওই ভাই তুমি কাউরে নিও না, বাবা তুমি একলা যাও। মাশাআল্লাহ। তো কুম ফাআনদির, কেউ উঠো না, একজনের দেখা দেখি আরেকজন উঠো, তোমার সময় আবার তুমি উঠো। এটা মনে করো না, এটা অভ্যাস করো, তাইলে ভালো হবে। আল্লাহর দিক থেকে সরে যাইবে না, জান যায় যা, কষ্ট হোক, গরমই তো লাগতেছে, আর কি, এর চাইতে বেশি কিছু না। এটুকু গরমে মরবে না, আল্লাহ তৌফিক দান করেন। তাইলে কি বলতেছিলাম? জি, আল্লাহ বললেন বন্ধু ঘুমাইলে চলবে না, চাদর খোলেন, কম্বল সরান, কুম উঠেন, দাঁড়ান বন্ধু। ফাআনদির, এই প্রথম শব্দ এটা। ফাআনদির, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আযাবের ভয় দেখান, আমি আল্লাহর ভয় দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ডাকছেন। সাফা পাহাড়ের পাশে আবু কুবাইস, সাফা আর জাবালে আবু কুবাইস একসাথেই, এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের লোকদেরকে ডাকছেন। কুরাইশের লোকেরা একত্রিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারা কুরাইশ, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান তুসাব্বিহুকুম আলাস্তুম মুসাদ্দিকি। নবীজি বললেন, হে কুরাইশ জনগণ, আমি যদি আপনাদেরকে এখন বলি, সংবাদ দেই যে আগামীকাল ভোর হইতে হইতেই, ভোরবেলা একটি অশ্বারোহী দল আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি আমার এই কথাটি সত্য মনে করবেন? আলাস্তুম মুসাদ্দিকি, আপনারা কি আমাকে সত্য মনে করবেন না? এভাবে নবীজি জিগাইলেন প্রথম। এই তাফসীরে আছে, মক্কার মানুষ বলল, কি আশ্চর্য শব্দ বলছে দেখেন, বলছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। মুহাম্মদ, গত 40 বছরে তোমার ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা বলার কোনো অভিজ্ঞতা আমাদের কারো নাই। গত 40 বছরে আমাদের কারোই অভিজ্ঞতা নাই তোমার ব্যাপারে যে তুমি কখনো মিথ্যা বলছো, বরং তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা এটাই যে গত 40 বছর ধরে আমরা এটাই জানি তুমি সত্যবাদী। এই সময় দেখেন
এখানেও কিন্তু এটা লক্ষণীয়। 40 বছর আল্লাহ তাআলা অপেক্ষা করাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর বয়স থেকে কালেমার দাওয়াত দিতেন তাতে আরো কিছু বেশি মুসলমান হইল। বোঝেন নাই কথাটা? 12 বছর বয়সের থেকে কামে লাগাই দিত। 40 বছর খামখেয়ালি কথা মিয়া, এত লম্বা সময় পার করলেন। 40 বছর আমাদের খতিবে আজম মুনাজিরে জামান, আমাদের গর্ভের ধন, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর রত্ন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে আমি শুনছি, বিগত 40 বছর ছিল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা রেডি করছেন। 40 বছর বয়সে যিনি যখন দাবি করছেন আমি নবী, এবার যেন পৃথিবীবাসী এক নজরে তাকাইছে, আচ্ছা দেখি কেমন লোক নবী হইল। আল্লাহ তাআলা বললেন, দেখো পৃথিবীবাসী বিগত 40 বছর তার দেখো কোন জায়গায় 1 সেকেন্ডের একটা দাগ বসাইতে পারবা এমন একটা স্পট, এমন একটা কালো চিহ্ন তার জীবনে নাই। এমন সুন্দর, এমন পবিত্র, এমন উত্তম সে নবী হবে না তো হবেটা কি? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার ব্যাপারে সত্য ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, নিশ্চয়ই আমি তোমাদের নিকট ভয় প্রদর্শনকারী, নাযীর বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হে আমার জাতি, এই মিথ্যা, এই কুফর, এই শিরিক, এই মূর্তি পূজা, এই চুরি ডাকাতি জিনা ব্যভিচার রাহাজানি, এর পরিণামে তোমাদের জন্য সামনেই অপেক্ষা করছে আযাবুন শাদীদ, বড় ভয়ানক আযাব। তোমরা ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা, এরা আসলে বাস্তবিকই যদি আমি আল্লাহর পথে বের হইতো জিহাদের জন্য, বাস্তবিকে যদি এদের ইচ্ছা থাকতো আল্লাহর পথে চলবে, তাহলে আ'আদ্দু লাহু উদ্দা, তাহলে কিছু না কিছু প্রস্তুতি নিত আল্লাহর পথে চলার। মনে করেন সে বলতেছে সে ফজরের নামাজ পড়বে, এই কথাটা যদি আসলে তার দিলের কথা হইতো তাইলে সে কিছু না কিছু উঠবার জন্য প্রস্তুতি নিত। কমপক্ষে মোবাইলে অ্যালার্ম দিত, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনতে পারত, পরিচিত একজন বন্ধুর সাথে সম্পর্ক করে বলতে পারতো যে ভাই তুমি তো উঠো, আমারে তুমি উঠাইও। মাকে বলতো মা আপনি আমার অবশ্যই উঠাবেন। এ কোনো না কোনো প্রস্তুতি তার মধ্যে থাকতো। আল্লাহ তাআলা বলেন মুনাফিক আসলে তার কোনো ইবাদতের আগ্রহই নাই, যার কারণে কোনো বাহ্যিক প্রস্তুতি নেই। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম, একটা পর্যায়ে আল্লাহ রাগ করে, আল্লাহ নিজেই বলতেছেন মুনাফিক যখন এই ধোঁকাবাজি করে, চালাকি করে, তো ঠিক আছে আল্লাহ বলেন আমি আল্লাহই তখন তার আমার পথে উঠে আসা, এটা আমি আল্লাহই তখন পছন্দ করি না, অপছন্দ করতে থাকি। আমি আল্লাহই তখন বলি ঠিক আছে তুমি আমার পথে চলতে হবে না, আমার বন্দিগি করতে হবে না, যাও বাদ দাও। ফাসাব্বাতাহুম, ফলে আল্লাহ তাআলাই তাকে বসিয়ে দেয়, অলস করে দেয়, ফিরিয়ে রাখে। ওয়াকিলা কুদু মাআল কাঈদিন, আর আল্লাহর পক্ষ থেকে বলা হয় হে নাফরমান, যেই নাফরমানগুলো আমি আল্লাহর বন্দিগির থেকে বিমুখ হয়ে বসে আছে গুনার মধ্যে, তুইও তাদের মধ্যে পড়ে থাক। যা বেটা, লাগবে না, ভাত খাইতে লইছো ভাত খাও, যাও, অসুবিধা নেই। ভাতে তো কয়টা, অল্প কিছুক্ষণ দুনিয়া ভোগ করবা 20-50 বছর, ঠিক আছে বান্দা যাও, লাগবে না আমার ইবাদত করতে, তোমার মতো এরকম অসভ্য মানুষের বন্দিগি আমার লাগবে না। এটা যদি আল্লাহ বলে ফেলে কারো ব্যাপারে, ইচ্ছে করে ফেলে, এবার তারে ফিরাইবে কে? সে ফিরে আসবে কেমনে? এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছে ওয়ালাকিন কারিহাল্লাহ, আল্লাহ অপছন্দ করছেন ইমবিআসাহুম, আল্লাহর দিকে ফিরা উঠে আসা, সেটা আল্লাহই চাচ্ছেন।
আল্লাহই চাচ্ছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান টেনে নিজের দিকে নিয়ে আসেন, জজব টেনে নিয়ে আসে ডাইরেক্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে উল্টো কাজে, আল্লাহ তাআলা টেনে হেদায়েতের দিকে নিয়ে আসছে। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যে আল্লাহর দিকে ঝুঁকে, ইউনিব ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ তাকে এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। হ্যাঁ, ইন আতাইতানি ইয়ামশি আতাইতুকা হারওয়ালা, তুমি বান্দা আমার দিকে আসবে হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তাহলে আগ্রহ থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, মানসিকতা থাকতে হয়। যদি মানসিকতাই না থাকে তো পরিবর্তন আসবে করতে। যে কলস উল্টানো, যেই জগ উল্টানো, ওই যেন ওই বেয়াদব দেখেন, এই বেটা, এই মোবাইলওয়ালা ছেলে, এই বাইরে বেটা এখান থেকে বেটা। মৌলানা সাহেব বললো না, আবার মাথা নোয়াও কেন, বাইরেও। মাতবর মানে এক ধরনের ছাগল মানসিকতা, যে মানুষ কি মনে করবে। কিছু ছেলে এত বর্বর, এত মানসিক বিকৃতিগ্রস্ত যে যাররা পরিমাণ এটা ভাবে না যে বাকিরা কি মনে করবে। কে কি মনে করবে, আমার কোনো ইজ্জতে নাই, যাইব কি আর। আমার অজু আগেই আসিল না, নতুন করে কি অজু দেবে, কিন্তু অজুই নাই বেটা। হায়া থাকা দরকার আব্বা, বুঝ থাকা দরকার। তুমি মসজিদে বসছো, তুমি আল্লাহর কথা শুনতে বসছো, এটা ফাজলামি করতে বসো নাই। চুরি করে, চালাকি করে, মোবাইল দিয়ে ছবি তোলার কি দরকার? নিষেধ করলেন না মৌলানা সাহেব, নিষেধ করছেন, আমি নিষেধ করতাম সেটা, উনি বলাতে আর আমি বললাম না। আমি এটা পছন্দ করি না, পছন্দ করি না আমির জন্য না, এটা কোনো বুজুর্গি না যে আমি এটা পছন্দ করি না, এমন কিছু না। মূল বিষয় তো হলো এতে মনোযোগ হয় না, অন্তরে কোনো কথা পৌঁছে না। সারা জীবন দেখবেন গাফেল মানুষ এমনই থাকে, আর পরিবর্তন নসিব হয় না। তো এটাই বলতেছিলাম, যে এই কথাটাই বলতেছিলাম, একটা জগ যদি উল্টায় রাখে, বালতি যদি উল্টায় রাখে, কলস যদি উল্টায় রাখে, এক সাগর, বঙ্গোপসাগরের সব পানিও যদি ওইটার মধ্যে ঢালে, উল্টানো কলসি তো আর পুরবে না, উল্টানো জগ তো আর ভরবে না। যদি এক সাগর পানিও দেয়, কারণ তার তো কলস উল্টানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নাফরমান আছে পাপ করতে করতে, গুনাহ করতে করতে তাদের অন্তর হয়ে পড়ে কাল কুজে মিরবাদান, উল্টানো কলসের মতো, পাত্রের মতো, উল্টানো জগের মতো। এবং শুধু উল্টানো জগ না, বরং উল্টো পিঠে আলকাত্রা মাখানো, মুজাখিয়ান, আলকাত্রা মাখানো, এমন ফিসলা বানায় রাখছে উল্টা পিঠেও, যে পানি যে কদ্দুর ঘামাইব, এ ঘামায়ও না, মানে এটার মধ্যে কদ্দুর এমনি পানিও লাগে না, একদম কচু পাতার মতো ধরেন, মাশাআল্লাহ, পানিটা জমেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফরমান পাপ করতে করতে অন্তর এমন উল্টে থাকে, সেই উল্টা আলকাত্রা মাখানো কলসের মতো, পাত্রের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। ফলে এক পর্যায়ে তার অবস্থা এমন হয়, সে আর কোনো নেক কাজকে নেক কাজ বোঝে না, কোনো গুনাহকে গুনাহ মনে করে। হ্যাঁ, স্বাভাবিক, হাসতেছে, মিথ্যা বলতেছে, হাসতেছে, গালি দিতেছে, ভাত খাইতেছে, মিথ্যা বলতেছে, সিগারেট খাইতেছে, হ্যাঁ, টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, হিতের কথারও উত্তর দিতেছে, আবার মালও বেচতে আছে, নর্তকীর নাচও চলতেছে, সবই স্বাভাবিক।
কোনোটাই তার কাছে কি মনে হয় না, অস্বাভাবিক মনে হয়। কোনটা গুনাহ কোনটা নেকি আমি যেমনি সাজাইছি, আমি এনে নেকি গীতা আবার গুনাহ গীতা, আলাদা পার্থক্যের কি আছে? হালাল কি আবার হারাম কি? আমার যেমনে যেমনে সাজাইছি আমার মতো জিন্দিগি নিজের মতো করে পরিচালনা করা, আমার মনে যা চায় তা। প্রিয় ভাই, আমি প্রতিদিন একবার হলো এটা বলি, যে জীবন মন মতো চলে, নিজের মতো চলে, আল্লাহর বিধান কি, হালাল হারাম কি, পাক নাফাক কি, জায়েজ না জায়েজ কি, কিছু বুঝেও না, জানেও না, মানেও না, ধারও ধারে না। এই জীবন কোরআনুল কারীমের মধ্যে বলছে এই জীবন জানোয়ারের জীবন। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোর পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। যে জানে না পাক কি নাফাক কি, যে জানে না হালাল হারাম কি, যে জানে না জায়েজ না জায়েজ, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, বেহায়া নারীও দেখে, রাস্তার মহিলাও দেখে, সব বরাবর তার। কিসের হালাল কিসের হারাম? কষ্ট করে পরিশ্রমের যেই টাকাটা এটাও নেয়, সুদের টাকাটাও নেয়, কিস্তির টাকাটাও নেয়, আবার মেহনতের টাকাটাও নেয়, দুটোটাই তার কাছে বরাবর। হালাল হারামের পার্থক্য নেই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, সব বরাবর একরকম, সব মিলাইয়া প্রয়োজন পূরণ হইলেই হয়েছে। আলাদা করে পার্থক্য করা কোনটা হালাল কোনটা হারাম এটা আমার দরকার, আমার চাহিদা পূরণ হওয়া দরকার। হ্যাঁ, আমার স্ত্রী আছে তো সেখানেও চাহিদা পূরণ হইল, আবার বাকি টাইম নর্তকী দেখলাম সেখানেও চাহিদা পূরণ হইল, সব মিলাইয়া আমার চাহিদা পূরণ হইল। এই যে পার্থক্য নাই, পার্থক্য নাই, উপার্জন হইলেই হয়েছে, টাকা হইলেই হয়েছে, সব টাকা একই কালার। সুদের টাকার যেই রং, হালাল টাকারও কি রং, সেই রং। অসুবিধা কি তাহলে? সব টাকা যেহেতু এক কালারের, তার পার্থক্যের দরকার। এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব, ইনসানের স্বভাব। মৌলানা সাহেব আপনি দেখেন, ওই আরেক বেয়াদব দেখেন, চুল্লা বেয়াদব দেখেন। ভাইয়া তুমি চলে যাও, ভাই চলে যাও, আমি কাউরে ভয় পাই না, ভাইয়া চলে যাও, মুরব্বীর সামনের এই চুল্লা মানুষ, চলে যাও আব্বা। বাইরে ছাগল টাগল থাকলে ছবি উঠাও, দেখো কোনো ছাগল আছে কিনা, না বলতে হবে, ছাড়তে হবে না, এভাবেই শিখবে, এভাবেই শিখবে। ছাড়া তো আপনারা কেউ তাকাইতে হবে না, আপনার করে বলছি না তাকাই। এটা সাংঘাতিক। ভাইয়া আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো, মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান বিবেক বোধ নষ্ট করে দিছে, যার কারণে ব্রেনে কাজ করেন, কি বলতেছে এই কথা ধাক্কা দিল ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। হাজার হাজার ছেলে আমাদের মাদ্রাসাগুলোর থেকে প্রতিদিন ঝরে যায়। কত ছেলে কত মাদ্রাসায়, সবার মাদ্রাসার থেকে এই মোবাইল। এক সপ্তাহ বাড়িতে গিয়া আপনার এক টানা 24 ঘন্টা 2 আঙ্গুলে মোবাইল টিপছে। মাদ্রাসা যেদিন খুলছে শনিবার, এই দিন আর তার আসতে মন চাচ্ছে না, আর পড়তো না। মাদ্রাসা ভালো না, ফিডে খানা বালা না, এই সে সেই সে, মঞ্চে ফাঁকি দিয়ে নানার বাড়ি চলে গেছে, দাদার বাড়ি চলে গেছে। মূল কারণ একটাই, মোবাইল। মূল কারণ মোবাইলের আসক্তি। আহা, কত মায়ের স্বপ্ন, কত বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে, কত স্বামী স্ত্রী হারায় ফেলছে, কত স্ত্রী স্বামী হারায় ফেলছে মোবাইল। কত নারী পরকীয়ায় আসক্ত, কত স্বামী পরকীয়ায় আসক্ত, পরকীয়ায় আসক্ত। মোবাইলের নর্তকীর কাছে কোনো ভুল দেখে না, নিজের স্ত্রীর কোনো গুণে দেখে না।
বুঝেন না? হারামের মধ্যে মজা পায় আছে, হালালের মধ্যে কোনো গুণে নাই। এর কাছে দৃষ্টিতে এর বউর কাছে কিছুই নাই, সব আছে নর্তকীর কাছে। নাউজুবিল্লাহ। চলো ভাই, ভাবতে শিখো। দেখো তুমি 24 ঘন্টা এমন সুন্দর জীবন, যৌবন, এমন সুস্থতা, এমন সময় এভাবে অনাদরে অবহেলায় চলে যাওয়া, শেষ করে দেওয়া ঠিক না, ঠিক না। আমরা কিতাবের মধ্যে পড়ছি কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কিতাব। যুগে যুগে ওলামা মনীষীদের কাছে সময়ের মূল্য কি ছিল, কদর, সময়ের মূল্য বুঝতেন যারা, এই নামে বাংলা অনুবাদও আছে। ওই কিতাবের একেবারে প্রথম আলোচনা শুরুতেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে মৌলিক নিয়ামত যা দিয়েছে, উসুলি নিয়ামত, মৌলিক নিয়ামত, ফুরুই না, শাখাগত নিয়ামত না, মোটা দাগের মৌলিক যে কয়টা নিয়ামত, যেমন ঈমান একটা মৌলিক নিয়ামত আল্লাহ যাকে দান করছেন, ঠিক তারপরে একটা মানুষকে আল্লাহ তাআলা মৌলিক যে নিয়ামতটা দান করছেন সেটা হচ্ছে এই সময়, হায়াত, জীবন, আমার বয়স, আমার হায়াত, এটাই তো সময়। আমার হায়াত, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন মানে তো এতটুকু সময় দিছেন, সময় দিছে। আমার হায়াত মানে কি? আমার সময়। আমার জীবন মানে কি? আমার সময়। আমার 45 বছর বয়স মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 45 বছর। এটাই তো 45 বছর। 45 বছর এবার আপনি যদি বাইর করতে পারেন তাহলে আপনি এবার 12 মাস বছরে, তাহলে 12 মাস বাইর করতে পারবেন। এবার আপনি 24 ঘন্টায় দিন, দিন বাইর করতে পারবেন। আপনি 60 মিনিটে ঘন্টা, ঘন্টা বাইর করতে পারবেন। 60 সেকেন্ডে মিনিট, আপনি মিনিট বাইর করতে পারবেন। তাহলে আপনার হায়াতের 45 বছর যেমন বাইর করতে পারছেন, হায়াতের কত মোট সেকেন্ড এটাও তো আপনি বাইর করতে পারবেন। সময় আর কি, আমাদের হায়াত মানে আমাদের কি? সময়। এটা আমাদের জীবনের বড় পুঁজি ভাই। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাকেও বলি, উঠতি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে বলি, সময়কে ধারণ করলে মানুষ দামি হয়, সময়কে ধারণ করে মানুষ স্মরণীয় হয়, সময়কে ধারণ করে মানুষ বরণীয় হয়। আমি এখন বলতে পারি যে আজ আমার 22 বছর, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জিন্দেগি 22 বছর। আজ থেকে 22 বছর আগে ধরে আপনি আমার চিনলেন, তাহলে আমি তো 22 বছর আগে ওয়াজ করছি। ওখানে না অনেকে চিনে, এখনো না অনেকে চিনে, এখনো না অসংখ্য মানুষ চিনে, কিন্তু তখন আমি যে বিগত 15 বছর আগে ওয়াজ করছি, আমি যে 20 বছর আগে বয়ান করছি, 4 ঘন্টা ঘড়ির ঘন্টা এক টানা বলে গেছি আলহামদুলিল্লাহ, দিনের পর দিন। তাইলে সময়কে ধারণ করতে হয়। হায়াতের এই সময় আল্লাহ তাআলার দয়ায়, উদ্দেশ্যের পানে অনেক লম্বা সময় ব্যয় করতে হয়। মাঝখানের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রত্যাশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে না, কখনো মূল্যায়ন হবে, কখনো অবমূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, খালাস। সব কিছু সামনে নিয়ে আমার উদ্দেশ্যে আমি মজবুত থাকতে হবে, কে চাই আমি আখিরাতকে চাই, আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে, উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ। সফলতা আসবেই, সফলতা আসবেই। আমাদের উঠতি বয়সের আলেম মাশাআল্লাহ অনেক আছেন, আমনগরে কইলাম, আপনার ঘরে দেখলে মায়া লাগে, ভাল লাগে যে
কিন্তু বাকি আফসুস লাগে যে মানে 1 বছরও মেহনত করতে রাজি না, 2 বছর না হইতো না, হুদা এই লাইনে হইতো না, লাইন অন্যটা তো কালো জিরা বেশ হইতো না, হুদা ইটা ওয়াজ দিয়ে বাদ নিত না। চাইছি মনে 50টা ওয়াজ করে চাইছি, লারা খায় না হুদা বাদ দে, মধু বেশ না। আমি খারাপ করতেছিলাম, নাউজুবিল্লাহ। মানে আমি তো কথার কথা কইবা, কেউ রাগ হইয়েন না ভাই, মানে এটা বুঝাইতেছি আর কি করে। যদি কেউ ব্যবসায়ী করে করুক, সে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে ঘন ঘন জায়গা বদলান মানে সিদ্ধান্ত বদলানো, আমি এইটা বুঝাইছি আর কি। ইস্তেকামত চাই, উদ্দেশ্যের পানে আমার মজবুত সিদ্ধান্ত থাকা চাই, সফলতা আসবে ইনশাআল্লাহ, সফলতা আসবে, কামিয়াবি আসবে। মান জাদ্দা ওয়াজাদা, এত দীর্ঘদিনের প্রভাত ভুল হইতে পারে না। মান জারা হাসাদা, যে ফসল ফলায় সেই ফসল কাটে। মান জাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করে সেই পেয়ে থাকে। মান তালাবাল উলা সাহারাল লায়ালি, যে বড় হতে চায়, উচ্চ লক্ষ্যে পৌঁছতে চায়, তাকে হাজারো রাত জেগে থাকতে হয়, জেগে থাকতে হয়, অসংখ্য রাত জাগতে হয়, বহু রাত কোরবানি দিতে হয়, বহু সুখ কোরবানি দিতে হয়, বহু আনন্দ কোরবানি দিতে হয়। একদিন সে মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মেহনত চাই, যথাযথ পন্থায় মেহনত, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য। জায়গা ঘন ঘন বদলাম, ঘন ঘন বয়স মহান 40 হয়েছে না, দল পাল্টাই লাইছে 3-4টা, মাশাআল্লাহ। কদিন পর পর ডিগবাজি দেয়, হ্যাঁ দেখবেন একদিন ঘুম থেকে জায়গায় দেখবেন ডিগবাজি দিতে দিতে আর কোনো দল আর নাই, শেষে কবে আমি দল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমাদের এই ছোট জীবনও আমরা কম বেশি অনেক দেখছি, অনেক দেখছি না। আসলাফ ও আকাবিরের মহান পথে, এটা আপনাদেরকে বললাম না, আমি আমার বলা আমাদেরকে বললাম। 160 বছর দারুল উলুম দেওবন্দের বয়স, 160 বছর। 1866 সনে প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসা। আজকে 2026, বরাবর 160 বছর। এই 160 বছরে বহু চড়াই উতরাই, বহু মূল্যায়ন, বহু ষড়যন্ত্র, সব কিছুর মুখোমুখি হয়েও আসলাফ ও আকাবিরের এই মেহনত স্বমহিমায় গোটা পৃথিবীতে এখনো জেগে আছে। আলহামদুলিল্লাহ। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। পূর্বসূরি মহান বুজুর্গদের নাম নিলে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালিহিনের নাম নিলে তানজিলুর রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ইদানিং এই ফটকা মটকা 2-1 হ্যাঁ, এদের কথায় আকাবির কি, পূর্বসূরি কি, হ্যাঁ বুজুর্গ কি, না কিচ্ছু না, তুমিই সব, তুমিই সব বাবা, তুমি মেন, তোমার থেকে শুরু, আশা করা যায় তোমার থেকে শেষ হয়ে যাবে, তোমার থেকে শুরু, তোমার থেকে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি অনেক দিন বলছি, আলহামদুলিল্লাহ, আমার এক আল্লাহ যদি তৌফিক দেয়, আমি বারবার বলছি, আমার জীবনের একটা আশা যে আমার আসলাফ মহান বুজুর্গানে দ্বীনের পিছনে থেকে দ্বীনের কাজ করতে চাই, ভিন্ন নামে, ভিন্ন কোনো কিছু দিয়া পরিচিত হতে চাই, ভিন্ন কোনো কিছু নাই, ভিন্ন কোনো নাম নাই, ভিন্ন কোনো তরিকা নাই। তরিকা আমাদের আসলাফের 1450 বছরের চলমান ধারায় আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে ডাকা। এখানে আশ্চর্য হবেন, আমি আপনার ঘরে শুনাই, একটা জিনিস দেখাই, আপনারাও বাকিরাও বুঝবেন, সবাই বুঝবেন। এখানে আছে সূরা আরাফের মধ্যে 5 জন নবীর ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবী
আল্লাহর পক্ষ থেকে 5 জন নবী, এই সূরা হুদের মধ্যে আছে। আমি যে সূরার আয়াত পড়ছি, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর নবীগণের মধ্যে যারা দাওয়াত দিছেন, আর ওনাদের কওম সর্বোচ্চ নাফরমানি করছে, সীমা লঙ্ঘন করছে, পাপের সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে চিরতরে ধ্বংস করে দিছে, পুরা জাতি একসাথে শেষ করে দিছে আল্লাহ। এই 5 জন নবী, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, বুঝছেন? এই 5 জন নবীর কওমকে আল্লাহ তাআলা পাপ আর নাফরমানির সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর আযাব দিয়ে আল্লাহ একেবারে শেষ করে দিছে। তো ওইখানে আছে, এই সূরাতে আছে, সূরা আরাফেও আছে, সূরা হুদের মধ্যেও আছে, 500 জনের ঘটনা সেখানে আছে। প্রত্যেক নবী, 5 জন নবী যখন আল্লাহর আযাব আসতেছিল তখন চোখের পানি ফেলে বলতেছিলেন, হিয়া কওমি উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, হায় আমার জাতি, আমি তো তোমাদের কাছে দিবানিশি আল্লাহর কথা পৌঁছাইছিলাম, আমি পৌঁছাইছিলাম আমার জাত। তোমাদের কি মনে পড়ে? আমি রাত নাই দিন নাই তোমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাইছি। এই যে দেখেন, ফাতাওয়াল্লা আনহুম وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। আমি তোমাদেরকে কত উপদেশ দিলাম, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে, হায় জাতি, তোমরা আসলে নসিহতকারীর, উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না, তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত, মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে, মদের আড্ডা দরকার, আয় আমার সাথে, জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়, নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি, আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে, দেখ দোস্ত, দোস্তর জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি, দোস্ত হইলাম কি এর? হ্যাঁ, আমার মোটরসাইকেল তোরে যদি না দিতে পারি, বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না, নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়, আজ আযাবের মুখোমুখি হলে, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এক ভূমিকম্প আসলো, এক কম্পনে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো বসা ছিল, যে যেভাবে ছিল উল্টা হইয়া পইরা উপুর হয়ে পড়ে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। প্রিয় বাবা, প্রথম দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যেদিন মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলছে, যেই কোরআনের যেই আয়াতের মাধ্যমে, সেদিন প্রথম কি বলছে আল্লাহ তাআলা? সেদিন প্রথমেই বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। এটাই প্রথম, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো প্রথম আয়াত কোরআনের। কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য প্রথম আদেশ করছেন দ্বিতীয় আয়াত, মানে দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির, কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার, কম্বল পরা নবী আমার, শুয়ে থাকলে হবে না বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন, কম্বল গায়ে, চাদর গায়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর পরা বন্ধু। ওই ভাই তুমি কাউরে নিও না, বাবা তুমি একলা যাও, মাশাআল্লাহ। তো কুম ফাআনদির, কেউ উঠো না, একজনের দেখা দেখি আরেকজন উঠো, তোমার সময় আবার তুমি উঠো, এটা মনে করো না, এটা অভ্যাস করো, তাইলে ভালো হবে।
আল্লাহর দিক থেকে সরে যাবে না, জান যায় যা, কষ্ট হোক, গরমই তো লাগতেছে, আর কি, এর চাইতে বেশি কিছু না, এটুকু গরমে মরবে না। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে কি বলতেছিলাম? জি, আল্লাহ বললেন বন্ধু ঘুমাইলে চলবে না, চাদর খোলেন, কম্বল সরান, কুম উঠেন, দাঁড়ান বন্ধু। ফাআনদির, এই প্রথম শব্দ এটা। ফাআনদির, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আযাবের ভয় দেখান, আমি আল্লাহর ভয় দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ডাকছেন। সাফা পাহাড়ের পাশে আবু কুবাইস, সাফা আর জাবালে আবু কুবাইস একসাথেই এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের লোকদেরকে ডাকছেন। কুরাইশের লোকেরা একত্রিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারা কুরাইশ আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান তুসাব্বিহুকুম আলাস্তুম মুসাদ্দিকি। নবীজি বললেন, হে কুরাইশ জনগণ, আমি যদি আপনাদেরকে এখন বলি, সংবাদ দেই যে আগামীকাল ভোর হইতে হইতেই ভোরবেলা একটি অশ্বারোহী দল আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি আমার এই কথাটি সত্য মনে করবেন? আলাস্তুম মুসাদ্দিকি, আপনারা কি আমাকে সত্য মনে করবেন না? এভাবে নবীজি জিগাইলেন প্রথম। এই তাফসীরে আছে, মক্কার মানুষ বলল, কি আশ্চর্য শব্দ বলছে দেখেন, বলছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, মুহাম্মদ গত 40 বছরে তোমার ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা বলার কোনো অভিজ্ঞতা আমাদের কারো নাই। গত 40 বছরে আমাদের কারোই অভিজ্ঞতা নাই তোমার ব্যাপারে যে তুমি কখনো মিথ্যা বলছো, বরং তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা এটাই যে গত 40 বছর ধরে আমরা এটাই জানি তুমি সত্যবাদী। এই সময় দেখেন, এখানেও কিন্তু এটা লক্ষণীয়, 40 বছর আল্লাহ তাআলা অপেক্ষা করাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর বয়স থেকে কালেমার দাওয়াত দিতেন, তাতে আরো কিছু বেশি মুসলমান হইল। বোঝেন নাই কথাটা? 12 বছর বয়সের থেকে কামে লাগাই দিত। 40 বছর খামখেয়ালি কথা মিয়া, এত লম্বা সময় পার করলেন, 40 বছর। আমাদের খতিবে আজম, মুনাজিরে জামান, আমাদের গর্ভের ধন, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর রত্ন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জবানে আমি শুনছি, বিগত 40 বছর ছিল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা রেডি করছেন। 40 বছর বয়সে যিনি যখন দাবি করছেন আমি নবী, এবার যেন পৃথিবীবাসী এক নজরে তাকাইছে, আচ্ছা দেখি কেমন লোক নবী হইল। আল্লাহ তাআলা বললেন, দেখো পৃথিবীবাসী বিগত 40 বছর তার দেখো কোন জায়গায় 1 সেকেন্ডের একটা দাগ বসাইতে পারবা এমন একটা স্পট, এমন একটা কালো চিহ্ন তার জীবনে নাই। এমন সুন্দর, এমন পবিত্র, এমন উত্তম সে নবী হবে না তো হবেটা কি? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা তোমার ব্যাপারে সত্য ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, নিশ্চয়ই আমি তোমাদের নিকট ভয় প্রদর্শনকারী, নাযীর, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হে আমার জাতি, এই মিথ্যা, এই কুফর, এই শিরিক, এই মূর্তি পূজা, এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, রাহাজানি, এর পরিণামে তোমাদের জন্য সামনেই অপেক্ষা করছে আযাবুন শাদীদ, বড় ভয়ানক আযাব। তোমরা ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে ডাকো, তাহলেই সফল হবে, কামিয়াব হবে। দোস্ত, তাহলে এ কথা বোঝা গেল, এই আমরা ওলামায়ে কেরাম, এই সমাজের 700-800 কোটি মানুষ যদি সারা পৃথিবীতে হয়,
600 কোটি কাফের যদি হয়, তো এই 600 কোটি কাফের এক যুগে 600 কোটি কাফের পৃথিবীতে সবাই নিজেরা এবং অন্যকে দুনিয়ার স্বপ্নই দেখাইতেছে। 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। এর মাঝখান দিয়া এই 800 কোটি মানুষের ভিতরে অল্প কয়েকজন মোল্লা মৌলবী, অল্প কয়েকজন মুন্সি হুজুর, অল্প কয়েকজন আলেমে দিন বাকি মানুষগুলোকে জাহান্নামের থেকে ফিরাইবার জন্য আখেরাতের দিকে, আল্লাহর দিকে, ইবাদতের দিকে ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ, জানো না ভাই, এই জন্য এই সারা বিশ্ব জুড়ে আপনারা ভেবে দেখেন, সারা পৃথিবী জুড়ে যত কাফের, বেঈমান, মুশরিক, যত নাস্তিক, মুরতাদ, আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, তাদের ষড়যন্ত্রের, সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু এই হুজুররা। সমস্ত ষড়যন্ত্র করছে কার বিরুদ্ধে? হুজুর। যে সুদখোর তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিতে করব? হ্যাঁ, তো লাইনে আছে, বুঝলেন না? যে ঘুষখোর তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবো কাফেররা? আমরা তো লাইনে আছে। যে নারী বেপর্দা, বেহায়া, তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করব? ষড়যন্ত্র কিতা করবো? হে, সে তো লাইনেই আছে। যেই সমস্ত লক্ষ লক্ষ যুবক প্রতিনিয়ত রাত নাই দিন নাই 24 ঘন্টা মোবাইল, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে লিপ্ত, ওদের বিরুদ্ধে দুশ্মন কি ষড়যন্ত্র করবে? দুশ্মন তো ওদেরকে নিয়েই নিছে ওদের কাছে। আমরা তাদেরকে ফিরাতে চাই। এই অল্প কয়েকজন আলেম, এই জন্য বারবার বারবার ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম। আর এর মধ্যে, এই ওলামায়ে কেরামের মধ্যে কথা স্পষ্ট, পৃথিবীতে একেবারে সূর্যের মতো কথা স্পষ্ট, সারা পৃথিবীর সবচেয়ে বেশি ষড়যন্ত্র কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের বিরুদ্ধে। এটাই বাস্তবতা। বারবার চেষ্টা হয় মেন এই পৃথিবী শয়তানের রাজত্ব হওয়ার ক্ষেত্রে বাধা এই কওমির অল্প কয়টা হুজুর, এগুলাই বারবার ঝামেলা করে। এরা যদি সরে যায় তো পুরা দেশ আফ্রিকার জঙ্গল হইতে আর বেশি দিন লাগবে না। কিন্তু ইনশাআল্লাহ শেষ ফোঁটা রক্ত থাকতে আমরাও হতে দেব না। আমরা বলেই যাব, আমরা বলেই যাব, আমরা মরে যাব, কোনো অসুবিধা নাই। আমরা খুন হব, গুম হব, অসুবিধা নাই। আমাদের পূর্বসূরীরা চলে গেছে, আমরা বলছি, আমরা চলে গেল আমাদের পরবর্তী জেনারেশন বলতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দ্বীনের মধ্যে প্রত্যেক জামানায় ইয়াগরিসু ফি হাযাদ দ্বীন গারসান ইস্তামিলুহুম ফি তাআতি। নবীজি বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে এই উম্মতের মধ্যে নতুন নতুন গাছ, নতুন নতুন চারা, নতুন নতুন গাছ উৎপন্ন করে, যাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের কাজে, তাআত, ইবাদত আর বন্দেগী আর দ্বীনের কাজে আল্লাহ তাআলা কাজে লাগায় থাকে, কাজে লাগিয়ে থাকে। এজন্য কখনোই জমিনে ইনশাআল্লাহ ইমানের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকারী, প্রত্যেক মনে রাখবেন, শয়তান, ইবলিস কয়দিন পর পরে প্রত্যেক সময়ে যখনই একটা ষড়যন্ত্রের কোনো দল একটু স্থিমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তো পরবর্তী নতুন কোনো দল শয়তান সামনে আইনা দিয়া দেয়।